মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে পারমাণবিক স্থাপনায় হামলার নির্দেশ দেওয়ার পর যুক্তরাষ্ট্র জুড়ে এক তীব্র আইনি বিতর্ক শুরু হয়েছে। এই সিদ্ধান্ত কতটা বৈধ তা নিয়ে প্রশ্ন তুলেছেন ডেমোক্র্যাটের পাশাপাশি তার নিজ দল রিপাবলিকানের অনেক আইন প্রণেতাও। এই ঘটনাটি মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধ ঘোষণার মতো এবং সংবিধানের সীমাবদ্ধতা নিয়ে পুরনো বিতর্ককে আবারও সামনে এনেছে। মার্কিন সংবিধানে যুদ্ধ ঘোষণার ক্ষমতা নিয়ে দুটি ভিন্ন নির্দেশনা রয়েছে, যা প্রায় বিতর্কের জন্ম দেয়। সংবিধানের এক অংশে বলা হয়েছে যুদ্ধ ঘোষণার ক্ষমতা কেবলমাত্র কংগ্রেসের হাতে, কিন্তু অন্য অংশে প্রেসিডেন্টকে সেনাবাহিনীর সর্বাধিনায়ক বা কমান্ডার ইন চিফ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর মানে বিশেষ পরিস্থিতিতে দেশটির নিরাপত্তার জন্য তিনি দ্রুত সামরিক পদক্ষেপ নিতে পারেন। ট্রাম্প প্রশাসন এই দ্বিতীয় ক্ষমতাটি ব্যবহার করেই হামলার পক্ষে যুক্তি দিয়েছে। তাদের দাবি, ইরানের পারমাণবিক কর্মসূচি যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের জন্য এতটাই বড় হুমকি ছিল যে কংগ্রেসের অনুমোদনের জন্য অপেক্ষা করার সময় ছিল না। তবে দেশটির বেশিরভাগ আইন বিশেষজ্ঞ মনে করেন, যুক্তরাষ্ট্রের ওপর সরাসরি বা সম্ভাব্য হামলার আশঙ্কা থাকলে প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমতি ছাড়াই সীমিত সামরিক শক্তি ব্যবহার করতে পারেন। অতীতে বহুবার এমনটি ঘটেছে, যেমন বারাক ওবামা কংগ্রেসের অনুমতি ছাড়াই লিবিয়ায় বিমান হামলা চালানো এবং পাকিস্তানে ওসামা বিন লাদেনকে হত্যার নির্দেশ দিয়েছিলেন। একইভাবে বিল ক্লিন্টন, জর্জ ডব্লিউ বুশ এবং জো বাইডেনও নিজ নিজ শাসন আমলে কংগ্রেসকে পাশ কাটিয়ে সামরিক অভিযান পরিচালনা করেছেন। তাই ইতিহাসে দেখা যায় দুই দলের প্রেসিডেন্টরাই এই ক্ষমতা ব্যবহার করেছেন। তবে সমালোচকরা 1973 সালের একটি বিশেষ আইন ওয়ার পাওয়ার্স রেজলিউশনের কথা বলছেন। এই আইন অনুযায়ী জরুরি পরিস্থিতিতে প্রেসিডেন্ট হামলা চালাতে পারলেও তাকে অবশ্যই 48 ঘন্টার মধ্যে কংগ্রেসকে জানাতে হবে এবং যতটা সম্ভব আগে কংগ্রেসের সঙ্গে পরামর্শ করতে হবে। ট্রাম্পের বিরুদ্ধে প্রধান অভিযোগ হলো তিনি কংগ্রেসের সঙ্গে কোনো অর্থবহ আলোচনা না করেই হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি কেবল কয়েকজন নেতাকে হামলার ঠিক আগে বা পরে বিষয়টি জানিয়েছিলেন। সব মিলিয়ে যদিও মার্কিন প্রেসিডেন্টের কংগ্রেসকে এড়িয়ে সামরিক পদক্ষেপ নেওয়ার ইতিহাস দীর্ঘ, তবুও প্রতিটি ঘটনায় সংবিধান ও প্রেসিডেন্টের ক্ষমতার সীমা নিয়ে বিতর্ক তৈরি করে। ট্রাম্পের এই পদক্ষেপ সেই বিতর্কেরই সর্বশেষ উদাহরণ। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।